বন্ধুরা, কল্পনা করুন, পৃথিবী শেষ হয়ে গেছে। মানুষের সংখ্যা কমে এসেছে ভয়ঙ্করভাবে। তেল নেই, খাবার নেই, আইন নেই, শৃঙ্খলা নেই, শুধু আছে ক্ষুধা আর মৃত্যু। এমন ভয়ার্থ পৃথিবীতে এক মানুষ, আরিফ, একাই বেঁচে আছে বনে গভীরে। রাতে শটগান, চারপাশে পাতা ফাঁদ। কিন্তু একদিন তার দরজায় এসে দাঁড়ায় এক বৃদ্ধা আর এক তরুণী মেয়ে, যারা দাবি করে তারা আশ্রয় আর খাবারের খোঁজে এসেছে। আর সেখান থেকেই শুরু হয় বেঁচে থাকার জন্য বিশ্বাসঘাতকতা, প্রেম আর রক্তের খেলায় ভরা এক ভয়ঙ্কর যাত্রা। এমন এক পরিবেশে আমরা দেখি আরিফ নামের এক লোককে, যে এক মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে বনের ভেতরে। সে মাটিতে গর্ত খুঁজে লাশটা পুঁতে দেয়। তারপর আরিফ প্রাণপণ চেষ্টা করে বন্য প্রাণীদের ধরতে, যাতে কিছু খাবার জোটে। তারপর সে ফিরে আসে বনের মাঝখানে তার ছোট্ট কাঠের কেবিনে। আসলে আরিফ সেই কয়েকজন জীবিত মানুষের মধ্যে একজন, যারা খাদ্যের অভাবে শহর ছেড়ে চলে এসেছিল। বহু বছর ধরে সে এই কেবিনেই একা থাকে। কেবিনের বাইরে সে কিছু সবজি চাষ করে, বনে ফাঁদ পেতে শিকার ধরে আর নিজের মতো করে বেঁচে থাকে। বাইরে কারোর ওপর সে ভরসা করে না। সে সব সময় সতর্ক থাকে, সঙ্গে রাখে একটি শটগান, আর কেবিনের চারপাশে অনাহিত অতিথিদের জন্য ফাঁদ বসিয়ে রাখে। তার এই প্রিয় শখ হলো হারমোনিকা বাজানো। এভাবেই একাকী নির্জন জীবন কাটাচ্ছিল তার। একদিন হঠাৎ কেবিনের বাইরে শব্দ পায় আরিফ। সে শটগান হাতে নিয়ে বাইরে বেরিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মহিলা ও এক তরুণী মেয়ে। আরিফ সঙ্গে সঙ্গে বন্দুক তাক করে। বৃদ্ধা মহিলাটি তাকে বোঝায় যে তারা কোনো ক্ষতি করতে আসেনি। সে বলে, এ আমার মেয়ে সায়মা। আমরা খাবার আর থাকার জায়গার খোঁজে ঘুরছি। বৃদ্ধা আরিফকে অনুরোধ করে যেন তাদের কেবিনের পাশে থাকার অনুমতি দেয় এবং বদলে কিছু গয়না ও বীজ দিতে চায়। কিন্তু আরিফ কাউকে বিশ্বাস করে না, তাই রাজি হয় না। তখন বৃদ্ধা বলে, যদি আজ রাত আমাদের থাকতে দাও তবে তুমি আমার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারো। একটু ভেবে আরিফ রাজি হয়। ভাবল, এক রাতের ব্যাপার, আর তাছাড়া এমন সুযোগও পাবে। সে বন্দুক তাক করেই তাদের কেবিনে ঢুকতে দেয়। জিজ্ঞেস করে, তোমাদের সঙ্গে আর কেউ আছে? বৃদ্ধা বলে, না, আমরা অনেক দূর থেকে এসেছি। আরিফ তাদের খাবার দেয়। ক্ষুধার্ত দুজন তাড়াতাড়ি খেয়ে ফেলে। তারপর আরিফ বৃদ্ধাকে আলাদা ঘরে বন্ধ করে দেয়। বৃদ্ধা বলে, সায়মা যেন গর্ভবতী না হয়, খেয়াল রেখো। এরপর আরিফ সায়মার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরদিন সায়মা বাথরুমে গেলে বৃদ্ধা আরিফকে বলে, সায়মা তোমাকে পছন্দ করছে, শুধু করেছে। সায়মা তোমাকে পছন্দ করতে শুরু করেছে। তুমি তো একা থাকো, আমরা তোমার কাছে সাহায্য করব। কিন্তু আরিফ বলে, আর খাবার ছোট, তিনজনের খাবার জোগানোর কঠিন হবে। বৃদ্ধা বলে, আমরা খামার বড় করব। কিন্তু আরিফ মানে না। সায়মা ফিরে এলে বৃদ্ধাও সে চলে যেতে প্রস্তুত হয়। কিন্তু সায়মা সাবান ও রেজার নিয়ে এসে আরিফের দাড়ি কামিয়ে দেয়। এভাবেই সে বোঝাতে চায় আরিফের তার প্রয়োজন আছে। সব কিছু সে একা সামলাতে পারবে না। ধীরে ধীরে আরিফ রাজি হয় এবং তাদের থাকতে দেয়। তিনজনের একসঙ্গে কাজ করে দিনে খামার, রাতে একসঙ্গে খাওয়া, আর প্রতি রাতেই সায়মার সঙ্গে সম্পর্ক। একদিন বৃদ্ধা সায়মাকে বলে, আমাদের আরিফকে মারতে হবে। সে মরলে কেবিন ও খামার আমাদের হবে, আর একজন কম থাকলে খাবারও বাঁচবে। সে বলে, আরিফ শটগানের গুলি কোমরের বেল্ট রাখে, ওটা চুরি করে আনো। রাতে সায়মা চুপি চুপি বেল্ট থেকে সেই 2টা গুলি নিয়ে বৃদ্ধাকে দেয়। পরদিন বৃদ্ধা হাতে পিস্তক নিয়ে মাটিতে খুঁজতে শুরু করে,
কিন্তু আসল উদ্দেশ্য ছিল আরিফকে পেছন থেকে মারার। আরিফ তখন বীজ বুনছিল। হঠাৎ মাটিতে পায়ের ছাপ দেখে সতর্ক হয়। সে নদীর দিকে যায়, কারণ বৃদ্ধা বলে সায়মা সেখানে গোসল করছে। নদীতে পৌঁছে তারা দেখে সায়মা নেই, বরং একজন অচেনা লোক তাকে বন্দুকের মুখে ধরে নিয়ে গেছে। আরিফ পিছু নয়, কিন্তু নিজের শটগান গুলি নেই বুঝতে পারে। সেই লোক দূর থেকে আরিফকে গুলি করে, কিন্তু আরিফ ছুরি দিয়ে তার গলা কেটে মেরে ফেলে। সায়মা ও বৃদ্ধা আরিফকে কেবিনে নিয়ে এসে তার পেটের গুলি বের করে দেয়, ব্যান্ডেজ করে। আরিফ বুঝে যায় গুলিগুলো তারই চুরি করেছিল। সে তাদের অন্য ঘরে ঘুমাতে পাঠায়, কিন্তু তার ক্ষত সংক্রমিত হয়, অবস্থা খারাপ হতে থাকে। বৃদ্ধা খুশি হয়, কিন্তু সায়মা যত্ন নেয়। ধীরে ধীরে আরিফ সুস্থ হয়। এক রাতে আরিফ বাইরে আলো দেখে বোঝে 6 জন হামলাকারী এসেছে। শটগানে মাত্র 2টা গুলি, তাই সবাই চুপ থাকে। হামলাকারীরা চলে গেলে সকালে দেখে খামার নষ্ট হয়ে গেছে, ফসল লুট হয়ে গেছে। নতুন করে বীজ বুনতে শুরু করে, কিন্তু খামার ফুরিয়ে যায়। এর মধ্যে সায়মা জানতে পারে সে গর্ভবতী। এই দুনিয়ায় বাচ্চা জন্ম দেওয়া ঠিক হবে কিনা ভাবতে গিয়ে কাঁদতে থাকে। খাবার আরও কমে আসায় বৃদ্ধা সায়মাকে বোঝায়, আমাদের শুধু 2 জনের খাবার আছে, তাই আরিফকে মেরে ফেলতে হবে। সায়মা রাজি হয়, কিন্তু রাতের খাবারে বিষ মেশানোর সময় বৃদ্ধার খাবারে দেয় আর বলে, তুমি বুড়ি হয়ে গেছো, এখন মরার সময় হয়েছে। বৃদ্ধা মৃত্যুর আগে বলে, আমাকে জঙ্গলে নিয়ে যাও, কবজি কেটে দাও, যেন কষ্ট কম হয়। আরিফ তাই করে, কবর দেয়। ফেরার পথে দেখে ফাঁদে 2টা খরগোশ ধরা পড়েছে। যদি বৃদ্ধা বেঁচে থাকতো, আজ খাবার মিলত। কেবিনে ফিরে আরিফ তার ভাইয়ের গল্প বলে কিভাবে একবার খাবার চুরির সময় ভাই এক মেয়ের সাথে জোর জবরদস্তি করে বাট আশায় পালাতে গিয়ে পড়ে যায়, আর আরিফ নিজের বাঁচার জন্য ভাইকে ফেলে আসে। সে বলে, কখনো কখনো বাঁচতে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সায়মা তার হাতে নিজের পেট রাখে, বলে, আমি গর্ভবতী। পরদিন খাবার খুঁজতে গিয়ে দেখে হামলাকারীরা ফিরে এসেছে। বীজ মাচানোর জন্য সায়মা কেবিনে ঢোকে, কিন্তু শব্দ হওয়ার একজন টের পায়। কোনো মতে পালিয়ে আসে, কিন্তু তাদের ঘিরে ফেলে। আরিফ বলে, তুমি পালাও, আমি ওদের আটকে রাখবো। হারমোনিকা বাজাতে শুরু করে। হামলাকারীরা তার দিকে আসে। সায়মা পালাতে গিয়ে একজনকে ফাঁদে ফেলে দেয়। আরিফ একজনকে গুলি করে, কিন্তু ক্রসবোর তীর লাগে হামলাকারীর কেবিনে। আগুন দেয়, আরিফকে মেরে ফেলে। তারা ছিল নরখাদক। সায়মা রাতভর জঙ্গলে ঘুরে সকালে রাস্তায় এসে পৌঁছায়। দেখে বড় নিরাপত্তা শিবির এবং তার কাঁটায় ঘেরা সশস্ত্র প্রহরা। ভেতরে মানুষ চাষাবাদ করছে। গেটে পৌঁছে অস্ত্র ও ব্যাগ জমা দেয়। এক মহিলা প্রহরী বলে, ওকে থামতে দিলে ভোট হবে। জানতে পারে সায়মা গর্ভবতী। প্রহরী জিজ্ঞেস করে, নামের কথা ভেবেছ? সায়মা থেমে থেমে বলে, যদি ছেলে হয় নাম রাখবো আরিফ। পরের অধ্যায়ে আমরা দেখব সায়মা সেই সশস্ত্র শিবিরে কি নিরাপত্তা পাবে, নাকি বেঁচে থাকার লড়াই এখানেই আরও নিষ্ঠুর হয়ে উঠবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। কমেন্ট জানান কেমন লাগলো। ধন্যবাদ।